হচ্ছে পড়ছি হচ্ছে যে তোমার 10.2টা শেষ করছি। ওকে, আজকে হচ্ছে আমরা 10.2 এর পরের পার্টটা শুরু করব। ওকে, তো আজকে আমরা শুরু করব হচ্ছে প্রশ্নমালা 10.3 সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর মধ্যে একটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর মধ্যে একটা হচ্ছে 10.3। ঠিক আছে, আচ্ছা ওকে ফাইন। তো হচ্ছে একটু স্মৃতি মনে করিয়ে দিই, স্মৃতি মনে থাকবে। আজকের হচ্ছে তোমার মঙ্গলবার 17 তারিখ 2020 সাল, সময় হচ্ছে কয়টা? রাত 12টা 21। ঠিক আছে, ওকে, গভীর রাত। আচ্ছা ঠিক আছে। তো এখন স্যার এটা এটা বললাম কেন? ওই যে স্মৃতি মনে করায় দেওয়ার জন্য। ঠিক আছে, তো হচ্ছে যে আমি যদি বেঁচে থাকি তাহলে যদি আজকে থেকে আরো 10 বছর পর যদি ভিডিওগুলো দেখি তাহলে মনে হয় আচ্ছা আরো 10 বছর আগে এরকম একটা রাতে ক্লাস নেওয়া হয়েছিল স্টুডেন্টদের। আচ্ছা ঠিক আছে স্যার, তো তোমরা লিখে ফেলো এখন এক্সারসাইজ 10.3। আচ্ছা, সো তোমাদের আসলে ম্যাথ ফার্স্ট পেপার এবং ম্যাথ সেকেন্ড পেপারে যতগুলো চ্যাপ্টার আছে, ম্যাথ ফার্স্ট পেপার এবং ম্যাথ সেকেন্ড পেপার এই দুইটা মিলায় যতগুলো চ্যাপ্টার আছে, কোন চ্যাপ্টারই এই চ্যাপ্টারের অর্ধেকেরও সমান বলে আমার মনে হয় না। ঠিক আছে, 10.3টাই এত বিশাল, 10.3টা আসলে এত বিশাল। এবং আমিও তোমাদেরকে বলছি অলরেডি যে আমাদের নর্ডেমে কিন্তু 10.3 করা ছিল কয়দিন, 1.5 মাস। ঠিক আছে, 1.5 মাস। তো আমরাও স্যার অনেকদিন ধরে করবো, আস্তে আস্তে করবো। এবং 10.3 ব্যাপারটা কি, তোমার হচ্ছে আমাদের বেশ কিছু নতুন ফর্মুলা আসবে। আমরা তো আজকে ফর্মুলা গুলোতে একদম ব্যাখ্যা সহ দেখবো। এরপর হচ্ছে তুমি দেখবা যে ওটাকে কি বলে, আহ আরো দেখবা যে হইতেছে প্রচুর টাইপের ম্যাথ আছে, বুঝতে পারছো? এখানে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে প্রচুর টাইপের ম্যাথ আছে, তোমাকে টাইপ ধরতে হবে কোন টাইপে পড়বে। হ্যাঁ, আমরা স্যার হচ্ছে নর্মালি সিএল অঙ্কগুলো করতে থাকবো, নতুন টাইপ আসে পড়বো, এগুলো হচ্ছে এই টাইপের এই সূত্রের ম্যাথ, এই টাইপের এই সূত্রের ম্যাথ। ঠিক আছে, একদমই সহজ, তুমি যদি বুঝে বুঝে করো একদমই সহজ। এখানে খালি ব্যাপারটা হচ্ছে যে তোমাকে সূত্রগুলো একটু মাথায় রাখতে হবে। এখানে ব্যাপারগুলো যেটা আছে সেটাও তোমাকে সূত্রগুলো একটু মাথায় রাখতে হবে, নাথিং এলস, তোমাকে সূত্রগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন আমার যে সূত্রগুলো আছে এগুলো স্যার আমরা হচ্ছে ব্যাখ্যা সহ দেখবো। বলছে ভাইয়া সূত্রগুলো ব্যাখ্যা সহ দেখার কি দরকার, আমি তো শুধু শুধু জানলেই পারি, শুধু জানলেই আমার হয় না। স্যার একদমই রং, শুধু শুধু জানলেই হয় না। কারণ এই যে আমরা এখন যে সূত্রগুলো দেখবো ওগুলা অঙ্কতেও আসবে। 2 নম্বরে তোমাকে দিয়ে বলবে ইন্টিগ্রেশন অফ tan x ইজ ইকুয়াল টু ln sec x প্রুফ করো। এটা এটা আমি এখন অ্যাকচুয়ালি যা করবো ওগুলো অ্যাকচুয়ালি অঙ্কই করবো। ঠিক আছে, বাট তোমাকে হচ্ছে সূত্রটা মনে রাখাই লাগবে এবং ডেরিভেশনটাও মনে রাখা লাগবে। আচ্ছা, তো দেখো আমাদের আগের ফর্মুলা গুলো কিন্তু আছেই, নতুন করে আরো কিছু ফর্মুলা পড়বো, নতুন করে আরো কিছু ফর্মুলা অ্যাড হবে আমাদের। ঠিক আছে, আচ্ছা, সো প্রথমে দেখো 1 নাম্বার আমাদের যে নতুন ফর্মুলা আসছে সেটা হলো ধরো ইন্টিগ্রেশন অফ tan x dx, ইন্টিগ্রেশন অফ tan x dx। এটার ফর্মুলা কিভাবে বের করতে পারি, ধর আমরা এই করার চেষ্টা করি, অঙ্কটা করতে থাকি। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো স্যার আমরা কিন্তু tan x কে ভাঙায় লিখতে পারি sin x ডিভাইডেড বাই cos x লিখতে পারি। হ্যাঁ ভাইয়া পারেন, আচ্ছা লিখলাম। এখন ধরো স্যার আমি এই যে cos z, আমি কি করলাম, আমি স্যার এই যে এই সাইড দিয়ে ধরি ধরি cos x ইজ ইকুয়াল টু z, আমি ধরি cos x ইজ ইকুয়াল টু z। তাহলে স্যার তুমি একটু আমাকে বলো তো, এখন আমি যদি উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করি, z কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, dz, আর হচ্ছে আমার cos x কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, মাইনাস sin x, এরকম কিছু আসবে না স্যার? এবং যেহেতু x কে ডিফারেন্সিয়েশন করতেছি এই কারণে কি চলে আসবে, একটা dx চলে আসবে। ঠিক আছে, এবং এগুলো কেমনে আসে এটা স্যার আপনারা জানেনই, এগুলো কেমনে আসে এগুলো তো স্যার আপনারা অলরেডি জানেন, যে মানে অ্যাকচুয়ালি dz বাই dx হইতো, আমি হচ্ছে একেবারেই করে দিছি। আচ্ছা, তো এখন দেখো স্যার যে আমি কি করলাম, আমি হচ্ছে সামনে একটা মাইনাস নিলাম, উপরেও একটা মাইনাস নিলাম, মানে ভেতরেও একটা মাইনাস নিলাম, বাইরেও একটা মাইনাস নিলাম। কেন মাইনাস নিলাম একটু পরেই বুঝবা। এখন দেখো স্যার এই যে এই পোর্শনটুক, এই যে এই পোর্শনটুককে আমরা কি বলতে পারি, দেখো এই পোর্শনটুককে আমরা বলতে পারি ডিজেড, এই পোর্শনটুকুকে আমরা বলতে পারি ডিজেড। ঠিক আছে, হ্যাঁ, সো মাইনাস থেকে মাইনাস থাকলো, এই পোর্শনটুকুর বদলে তুমি বলে দাও ডিজেড। আর এই যে নিচে cos x আসছে আছে, এটাকে তো আমি আগেই জেড ধরে ফেলছি, এটাকে তো আমি আগেই জেড ধরে ফেলছি স্যার। ঠিক আছে, আচ্ছা, সো এখন দেখো স্যার আমার এখানে কি আসে, মাইনাস 1/z dz, মাইনাস 1/z dz। ঠিক আছে, এখন 1/z কে ইন্টিগ্রেশন করলে কি হবে, যে কেউ বলবে ভাইয়া আমার হবে ln z প্লাস সি, তাই না? ডিরেক্ট ফর্মুলা, এই যে ইন্টিগ্রেশন অফ 1/x dx ইজ ইকুয়াল টু ln x প্লাস সি, তাই না? আচ্ছা, তো গেল। এখন দেখো স্যার অ্যাকচুয়ালি কি আমি কি জেড বলে কিছু আছে, জেড বলতে কিছু নাই, আমি তো জেডটাকে ধরে নিছি, তাই না? আমি কি করছি, জেডটাকে ধরে নিছি।
এখন মানটা বসায় দাও, z এর মান কত, z এর মান হচ্ছে অ্যাকচুয়ালি আমার cos x। সো cos x টা বসায় দাও, সুন্দর করে দেখো আমি বসায় দিলাম cos x প্লাস c। ওকে, আচ্ছা। সো এইটা অ্যাকচুয়ালি একটা ফর্মুলা হতে পারে আমার, এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি একটা ফর্মুলা হতে পারে, এবং এটাকে আরো সিম্পলিফাই করা যায় বা আরো খেলা যায় এটাকে নিয়ে কিভাবে। দেখো স্যার, কথা কথা ধরে এরকম কিছু একটা আছে ln a টু দি পাওয়ার b। সো যদি এরকম থাকে তাহলে আমি কি করতে পারি, এই যে পাওয়ারটাকে টেনে নিচে নামাইতে পারি, টেনে নিচে নামাই এরকম কিছু একটা লিখতে পারি, তাই না? আচ্ছা, ভালো কথা, এরকম কিছু একটা লিখতে পারি। এখন কথা হইলো যে তাহলে ভাই একই হবে যদি আবার এরকম থাকে বি এল এন এ, তাহলে আমি কি করতে পারি, আমি চাইলে নিচ থেকে আবার ওপরে তুলতে পারি, আমি চাইলে আবার নিচ থেকে ওপরে তুলতে পারি, আমার মানের কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো এখানে শুধু মাইনাস আছে মানে কি, শুধু মাইনাস থাকা মানে হচ্ছে আমার একটা -1 থাকা, শুধু মাইনাস থাকার মানে হচ্ছে আমার ওখানে হচ্ছে অ্যাকচুয়ালি -1 আছে। এখন আমি কি করব, এই -1টাকে ওপরে উঠায় দিব, -1টাকে পাওয়ারে উঠায় দিব। তাহলে দেখো তো কি আসে, ln cos x ইনভার্স 1 প্লাস c। ওকে, এখন দেখো ইনভার্স মানে কি, উল্টায় দাও, cos x কে উল্টায় দাও, 1 বাই cos x করে দাও, এবং এখানে প্লাস c আসলো। এখন দেখো স্যার, তুমিও জানো আমিও জানি 1 বাই cos x মানে কি sec x, 1 বাই cos x মানে কি স্যার sec x, তাই না? আচ্ছা, এই যে এইটা চলে আসলো, এবং এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমার সবচেয়ে বহুল ব্যবহৃত আর কি। আমার হচ্ছে ইন্টিগ্রেশন অফ tan x বা tan x এর ইন্টিগ্রেশন করার জন্য এইটাই হচ্ছে সবচেয়ে বহুল ব্যবহৃত ফর্মুলা, সবচেয়ে বহুল ব্যবহৃত ফর্মুলা। আমি কি স্যার তোমাদেরকে বুঝাইতে পারছি? ওকে, আচ্ছা। সো গেল এটা। তো আমি তাহলে ফর্মুলা পেয়ে গেলাম একটা, ঠিক আছে? আচ্ছা, দেন স্যার এখন দেখো সেকেন্ড ফর্মুলা, সেকেন্ড ফর্মুলা দেখি তো কিভাবে আসছে। সেকেন্ড ফর্মুলাটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স ডিএক্স। কিন্তু আমি কিন্তু আবার বলতেছি, এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় 2 বা 4 নম্বরের অঙ্কে চলে আসতে পারে, যে ইন্টিগ্রেশন অফ cos x ইকুয়াল টু, ধরো তোমাকে বলবে ln tan x/2 দেখাও, ঠিক আছে? সো তার মানে কি, তোমাকে তো অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন করে আসতে হবে। সো আমরা কিন্তু অ্যাকচুয়ালি অঙ্ক করতেছি, সো তুমি এটাকে থিওরি প্রুফ ভেবে এড়ায় যাও না, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো স্যার এরকম আছে। এখন এই যে কোসেক এক্স, এটাকে আমি কি লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি তোমার dx টু উপরে থাকলো, কোসেক এক্স কে কি লেখা যায় 1 বাই sin x, তাই না? আমরা কোসেক এক্স কে লিখতে পারি 1 বাই sin x। ওকে ফাইন, কোসেক এক্স কে আমি 1 বাই sin x লিখে দিলাম, ঠিক আছে? এখন কথা হলো যে আমরা কি জানি, আমরা জানি sin 2x এর ফর্মুলা কি, 2 sin x cos x, তাই না? 2 sin x cos x। আচ্ছা, তো তাহলে স্যার তোমরা আমাকে বলো তো, শুধু sin x এর ফর্মুলা কি হবে? শুধু sin x এর ফর্মুলা হবে এই যে এখানে আমার অ্যাঙ্গেল যা ছিল, এখানে কিন্তু তার অর্ধেক, এখানে কিন্তু তার অর্ধেক। সো এইখানে যদি শুধুমাত্র x থাকে, তাহলে ডান সাইডে কি হবে, 2 sin x এর অর্ধেক, x এর অর্ধেক মানে কি x/2 cos x/2, ঠিক আছে? অর্ধেক অর্ধেক থাকবে আর কি, আমার অ্যাকচুয়ালি কি থাকবে স্যার, অর্ধেক অর্ধেক থাকবে। ওকে, আচ্ছা। সো তাহলে ওই যে এখানে লিখে দাও, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই 2 sin x/2 cos x/2, ঠিক আছে? স্যার আমি কি তোমাদেরকে বুঝাতে পারছি? ওকে, ব্যাপারগুলো কিন্তু অনেকটা এইরকম, ব্যাপারগুলো কিন্তু অনেকটা এইরকম, ঠিক আছে? আচ্ছা, লিখলাম। সো এখন লিখার ফলে আমার লাভটা কি হলো, আমার লিখার ফলে আমার লাভটা কি হলো, ঠিক আছে? স্যার তোমরা হচ্ছে একটু পরে কি করবা, তোমরা তো একটু পরে আমি তোমাদেরকে একটা টাইপ দেখাবো, ঠিক আছে? এখন যেহেতু এটা চলেই আসলো, সো একটা টাইপ সম্পর্কে তোমাদের আলোচনা করেই দিই, একটা টাইপ সম্পর্কে আমরা আলোচনা করেই দিই স্যার, ঠিক আছে? আচ্ছা, সো এটা কিন্তু আমার একটা টাইপ, হ্যাঁ। সো ওই টাইপটাকে তুমি একটা নাম দিতে পারো, স্পেশাল টাইপ। ওই টাইপটা কি, ধরো স্যার যদি আমার এই ধরনের কোনো কিছু থাকে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই সাইন টু দি পাওয়ার mx cos টু দি পাওয়ার nx, ঠিক আছে? এবং এখানে আমার কিন্তু m এবং n এর মান, এগুলো কিন্তু আমার ভগ্নাংশ হতে পারে, এগুলোর মান কিন্তু আমার ভগ্নাংশ হতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো স্যার, এই যে আমার সাইন এর পাওয়ার হচ্ছে m, cos এর পাওয়ার হচ্ছে n, ধরো এরকম টাইপের কোন ইন্টিগ্রেশন আছে যেটা আমাকে করতে হবে। এবং দেখো এইখানেও কিন্তু আমার অ্যাকচুয়ালি সেম জিনিসই আছে, এখানে কিন্তু আমার অ্যাকচুয়ালি সেম জিনিসই আছে। তো এখন হেটার্সরা বলবে ভাইয়া কেন, এইখানে তো 2 আছে। আমি বলবো 2 তো কনস্ট্যান্ট, 2 এর কোনো ক্ষমতা নাই। আমি কি করব, ধরো আমি চাইলে 2 কে এখানে না লিখে বাইরে শুধুমাত্র বার করে দিব,
সেম জিনিস, মানের কোনো পরিবর্তন নাই, মানের কোনো পরিবর্তন নাই স্যার, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে স্যার দেখো এরকম হয়ে গেল। তো এরকম যদি হয় তাহলে স্যার আমার এটা সলভ করার সিস্টেম হচ্ছে, আমি প্রথমে এই যে এদের পাওয়ার গুলাকে যোগ দিব, পাওয়ার গুলাকে যোগ দিব। সো পাওয়ার গুলাকে যোগ দেওয়ার ফলে ধরো আমার কিছু একটা চলে আসবে, পাওয়ার গুলাকে যোগ দেওয়ার ফলে ধরো আমার কিছু একটা চলে আসলো। এখন আমার যেইটা চলে আসবে, যেইটাই চলে আসবে না কেন, হর ও লবে আমার যেইটাই চলে আসুক না কেন, হর ও লবে sec টু দি পাওয়ার px দিয়ে গুণ দেওয়া লাগবে, sec টু দি পাওয়ার px দিয়ে, sec টু দি পাওয়ার px দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে, sec টু দি পাওয়ার px দিয়ে গুণ করতে হবে। স্যার আমি কি তোমাকে বুঝাতে পারছি? ঠিক আছে, আমার যাই দেওয়া থাকুক না কেন sec টু দি পাওয়ার px দিয়ে আমি কি করব, গুণ করব স্যার, ঠিক আছে। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, এই জিনিসটা কিন্তু আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে স্যার, ঠিক আছে। আচ্ছা, সো গেল এটা, কোনো সমস্যা নাই। তো বুঝতে পারছো? সো তার মানে এখন আমি এখানে কি করব দেখো, তো এটার সাথে একটু তুলনা দিয়ে দেই। এইখানে আমার সাইন এবং কস এর ঘাত কত, এইখানে সবাই যে ভুলটা করে এক্স এর শখ ভাবে, আমি তো এক্স এর শখ নিয়ে কাজ করতেছি না, আমি চাই সাইনের ঘাত। এখানে আমার সাইনের ঘাত 1, এখানেও আমার সাইনের ঘাত 1, আমার দুই জায়গায় সাইনের পাওয়ার 1 1 করে, আমার দুই জায়গাতেই সাইনের পাওয়ার 1 1 করে, ঠিক আছে। আচ্ছা ভালো কথা, সাইনের পাওয়ার 1 1 করে। সো এখন দেখো যে তাহলে কি করব, তাহলে স্যার এই যে তুমি 1 আর 1 যোগ দাও, 1 আর 1 যোগ করলে কত হলো 2, 2 হয়েছে না। তো তুমি এখন যেটা করবা যে এই যে sec স্কয়ার এক্স, তুমি ওপরে নিচে sec স্কয়ার দিয়ে গুণ দিবা, তুমি ওপরে নিচে কি করবা, sec স্কয়ার দিয়ে গুণ দিবা, ঠিক আছে। তোমার কাজ হচ্ছে ওপরে নিচে sec স্কয়ার দিয়ে গুণ দিবা। এখন গুণ দিলে লাভটা কি হবে নিজেই দেখতে পারবা, গুণ দিলে লাভ কি হবে বা এরকম গুণ দিলে লাভটা কি সেটা নিজেই দেখতে পারবা স্যার, ঠিক আছে। তো তোমার কাজ খালি ফরম্যাট মনে রাখা, তোমার কাজ খালি ফরম্যাট মনে রাখা, বাকি কাজ আপনা আপনি হয়ে যাবে, বাকি কাজ আপনা আপনি হয়ে যাবে স্যার, ঠিক আছে। তো চলো আমরা দেখি যে অ্যাকচুয়ালি কি হয়। এবং আমি কিন্তু তোমাদেরকে বলে দিই যে আমার 10.3 এর প্রচুর ধরাধরির ম্যাথ, ঠিক আছে। তোমাকে হচ্ছে ধরতে হবে, এমন কিছু একটা ধরতে হবে যাতে বাকি সবকিছু গায়েব হয়ে যায়, এমন কিছু একটা ধরতে হবে যাতে বাকি সবকিছুই গায়েব হয়ে যায় স্যার, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমি কি বলছি, ওপর নিচে sec টু দি পাওয়ার x/2 দিয়ে গুণ দিব, মানে আমার এখানে সাইন কজ এর অ্যাঙ্গেল যা থাকে ওই অ্যাঙ্গেলই হবে সেকে, ঠিক আছে, খালি পাওয়ারটা হবে সাইন আর কজ এর পরে যোগফল। তো সামনে হাফ থাকলো, আমি এখন যেটা করলাম স্যার, ওপরে ধরো sec স্কয়ার x/2 দিয়ে গুণ দিলাম, এবং নিচেও ধরো আমি স্যার sec স্কয়ার x/2 দিয়ে গুণ দিলাম, দুই জায়গায় কি করলাম, এটা দিয়ে গুণ দিলাম স্যার, ঠিক আছে। আচ্ছা, এবং গুণ দিলে লাভটা কি হইলো আমি এইবার ভেঙে ভেঙে দেখাবো, আমার গুণ দিলে অ্যাকচুয়ালি লাভটা কি হয়েছে এবার ভেঙে ভেঙে দেখাবো, পরের বার থেকে ডিরেক্টলি করব, এবার ভেঙে ভেঙে দেখাবো, পরের বার থেকে ডিরেক্টলি করব। ওকে, আচ্ছা, সো এখন দেখো স্যার এই যে আমার হাফের জায়গায় হাফ থাকলো, ঠিক আছে। আচ্ছা, সো এই যে নিচে যে সেক স্কয়ারটা আছে ওকে একটু ভাঙায় দাও তো কষ্ট করে স্যার, ওকে একটু কষ্ট করে ভাঙায় দাও, ওকে একটু স্যার কষ্ট করে ভাঙায় দাও স্যার, ঠিক আছে। আচ্ছা, এই দেখো স্যার যে তোমার ওই যে sec স্কয়ার x/2 কে আমি কি লিখতে পারি, 1 ডিভাইডেড বাই cos স্কয়ার x/2, 1 ডিভাইডেড বাই cos স্কয়ার x/2, ঠিক আছে, ইনটু sin x/2 cos x/2, ঠিক আছে। আচ্ছা, এবং এখানে তো যথারীতি আমার dx আছেই, এখানে তো আমার যথারীতি dx আছেই স্যার, ঠিক আছে। এখন দেখো স্যার আমরা কি হবে, এই যে আমার cos স্কয়ার x/2 আছে তো, তাই না, এটা তোমাদের বোঝার জন্য আরো ভাঙায় লিখি, তোমার ডিরেক্ট লিখবা, আমি তোমাদের বোঝার জন্য আরো ভাঙায় লিখতেছি, ঠিক আছে। এখানে লেখো স্যার আমার cos x/2 এবং আরেকটা হচ্ছে আমার cos x/2। আচ্ছা, তো এখন দেখো এই যে এই একটা cos x/2, এই একটা cos x/2 কাটা যাবে, এই একটা cos x/2, এই একটা cos x/2 কাটা যাবে, এবং উপরে আছে sin x/2, নিচে আছে cos x/2, উপরে sin x/2, এই দেখো এখানে লিখি, উপরে হচ্ছে আমার sin x/2 এবং নিচে হচ্ছে cos x/2, এরা মিলে কি করবে, এরা মিলে tan x/2 হয়ে যাবে, এরা মিলে কি হবে স্যার, tan x/2 হবে, ঠিক আছে। সো তার মানে তুমি মনে রাখবা এই যে আমি যে সুন্দর এখন থেকে এই টাইপের যত ম্যাথ আছে তুমি দেখবা আলটিমেটলি কাটাকাটির পরে অ্যাকচুয়ালি tan x ই থাকে আসলে। ধরো আমার যদি অ্যাঙ্গেল যদি x/2 হয় x/2, নরমাল অ্যাঙ্গেল যদি x হয় তাহলে x থাকবে, মানে এরকম টাইপের জিনিসপত্র সাধারণত থাকে আর কি, ঠিক আছে। সো এখন স্যার আমরা দেখা দিলাম অ্যাকচুয়ালি কিভাবে ভাঙাভাঙি করছি, নেক্সট বার থেকে কিন্তু আমরা এত এমনি ভেঙে ভেঙে দেখাবো না, ঠিক আছে। নেক্সট বার থেকে কিন্তু আমরা ভেঙে ভেঙে দেখাবো না, ওকে। আচ্ছা, তো আশা করি বুঝতে পারছো। তো এরপর দেখো যে ইজ ইকুয়াল টু হাফ
sec স্কয়ার x বাই 2 ডিভাইডেড বাই আমার sin ডিভাইডেড বাই cos মিলে কি হয়ে গেল tan x বাই 2, এটা মিলে কি হয়ে গেল tan x বাই 2, এবং এখানে কি আছে, এবং এখানে নরমালি dx এর জায়গায় dx আছে। তো এখন তোমরা কেউ বলছে ভাইয়া ঠিক আছে বুঝলাম, আপনি যেরকম করলেন আমার লাভটা কি হলো, আমি তো কোনো লাভ দেখি না। আমি বললাম ভাই আপনি যেরকম করলেন আমি তো কোনো লাভ দেখি না, যে অ্যাকচুয়ালি আমার হইলোটা কি। তো কি লাভ হইলো সেটা এখন বুঝবা। সুন্দর করে তুমি tan x বাই 2 কে কি ধরো, z ধরে নাও। সুন্দর করে তুমি এই যে ধরো, হাতের কাছে যা পাও তাই ধরো, ঠিক আছে, হাতের কাছে না পেলে কেমন ধরবা, ধরো মানে ধরি z ইজ ইকুয়াল টু tan x বাই 2, tan x বাই 2 কে আমি z ধরলাম স্যার, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে স্যার দেখো তো আমার এখানে আমি তার ডিফারেন্সিয়েট করে দেই, তাহলে z কে ডিফারেন্সিয়েট করলে হয়ে যাবে কি dz। আচ্ছা, এবং স্যার আমার এদিক থেকে স্যার tan x বাই 2, দেখো নরমালি দেখো আমার নরমালি tan x কে ডিফারেন্সিয়েট করলে কি আসে, tan x কে ডিফারেন্সিয়েশন করলে আমার কি চলে আসে sec স্কয়ার x। এখানে লিখে দাও tan x বাই 2 কে ডিফারেন্সিয়েট করলে আমার কি চলে আসবে sec স্কয়ার x বাই 2। এবং আমরা কিন্তু তোমাদেরকে বারবার বলছি যে ডিফারেন্সিয়েশনের সময় x এর সাথে সহগটা গুণ হয় এবং ইন্টিগ্রেশনে ভাগ হয়। ডিফারেন্সিয়েশনের সময় x এর সাথে সহগটা গুণ হয় এবং ইন্টিগ্রেশনে ভাগ হয়। তো এই দেখো আমার এখানে সহগটা কত, আমার এখানে x এর সাথে সহগ হচ্ছে হাফ, এই যে x বাই 2 মানে কি, x বাই 2 মানে হচ্ছে অ্যাকচুয়ালি হাফ ইনটু x, x এর সাথে সহগটা হচ্ছে হাফ, তো তাহলে আমার কি হয়ে যাবে হাফ গুণ হয়ে যাবে। তাহলে হচ্ছে স্যার আমার অ্যাকচুয়ালি হাফ গুণ হয়ে যাবে স্যার, ঠিক আছে, সামনে একটা হাফ চলে আসবে, যেহেতু আমার x বাই 2 আছে, x এর সহগ হচ্ছে হাফ, এই কারণে সামনে আমার একটা হাফ চলে আসলো। আর যেহেতু আমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি এখানে dx, যেহেতু আমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি এখানে dx চলে আসলো স্যার, ঠিক আছে। ওকে, সো ব্যাপারগুলো একটু খেয়াল রাখবো। আচ্ছা, তো এরপর দেখো যে এখন আচ্ছা এই হাফটাকে তুমি সামনে লিখে দাও। সামনে লিখতে পারো না পারো তোমাদের বোঝার জন্য আমি হাফটাকে এখানে লিখে দিলাম। এখন একটু খেয়াল করে দেখো এই যে এই পুরাটুকু, এই পুরাটুকুর বদলে কি চলে আসছে, এই পুরাটুকুর বদলে আমার চলে আসছে কি ডিজেড, এবং নিচে যে আছে আমার tan x বাই 2 এটার বদলে তো আমি জেড ধরছি, তাহলে আমার কি চলে আসলো জেড। এবং তুমিও জানো আমিও জানি 1 বাই, মানে এটা কি লেখা যায় অ্যাকচুয়ালি, এবার কিন্তু দেখো এবার কিন্তু লাস্ট, এবার ভেঙে দেখাচ্ছি, এরপর কিন্তু আর এমনি দেখাবো না, ডিরেক্ট লিখবো। এটাকে আমরা কি লিখতে পারি ln z, এটা তুমি জানো আমি জানি, এটাকে আমি কি লিখতে পারি ln z প্লাস c। এখন z এর মান কি, z এর মানটা ব্যাক করে দাও। আমার z এর মানটা হচ্ছে কি ছিল, হ্যাঁ tan x বাই 2, সো tan x বাই 2 টা ব্যাক করে দাও, tan x বাই 2 টা ব্যাক করে দাও, tan x বাই 2 প্লাস c। এগুলো স্যার ব্যাক করে দিলাম আমরা ওদেরকে, ওদেরকে নরমালি ব্যাক করে দিলাম স্যার, ঠিক আছে। আচ্ছা, সো এটা গেল, ঠিক আছে, ওকে ফাইন। তো এরপর দেখো স্যার যে কি হলো, এরপরে স্যার আমি কি করব এখন দেখো যে ওইটা গেলাম, তো তার মানে কি আমার কিন্তু নতুন দুইটা সূত্র ব্যাখ্যা সহ শিখা শেষ, আমরা কিন্তু নতুন দুইটা সূত্র ব্যাখ্যা সহ শিখা শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তাই না, নতুন দুইটা সূত্র আমার এখন ব্যাখ্যা সহ শিখা শেষ। আচ্ছা, তো এখন দেখো স্যার যে ফোর্থ মানে আমার হচ্ছে যে হচ্ছে তোমার ওটা কি বলে যে, আচ্ছা তো তার আগে একটা জিনিস বলা হয় নাই, সেটা হলো যে আমরা দেখো এই পর্যন্ত কি শিখলাম, যে অ্যাকচুয়ালি শিখছি ইন্টিগ্রেশন অফ tan x dx ইজ ইকুয়াল টু হোয়াট, ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার ln sec x, তাই না। আচ্ছা, এবং এরপর স্যার দেখো আমরা শিখছি কি, এরপরে আমরা শিখলাম হচ্ছে এটাকে 3 নাম্বার কে দিচ্ছি একটু পর বলতেছি। এরপর দেখো আমরা শিখছি হচ্ছে ইন্টিগ্রেশন অফ cosec x dx ইজ ইকুয়াল টু ln tan x বাই 2 প্লাস সি। ওকে, আচ্ছা, তো এই যে tan x টা যেমনে হইছে না, আমার cot x টাও না নেই, আমার হচ্ছে tan x টা যেভাবে হইছে cot x এর ইন্টিগ্রেশনটাও ঠিক ওভাবেই, ওইটা তোমাদের বাসার জন্য হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে। এইখানে আমার অ্যান্সার কি হয় জানো, আমার এখানে অ্যান্সার আসে ln sin x প্লাস সি, অথবা আবার আসবে হচ্ছে ln মাইনাস মানে মাইনাস কোসেক এক্স প্লাস সি, মাইনাস কোসেক এক্স প্লাস সি। স্যার বুঝতে পারছো, এই দুইটার মধ্যে যে কোনো একটা আসবে, এই দুইটার মধ্যে আমার যে কোনো একটা আসবে। সো এক, যেহেতু আমার এই যে এক এক যেভাবে আমি প্রমাণ করছি দুই সেভাবেই, এই কারণে আমি আর দেখাই দিই নাই, এই কারণে স্যার আমি আর নতুন করে অ্যাডিশনালি দেখাই দিই নাই স্যার, ঠিক আছে। আচ্ছা, তো আমার 3টা কমপ্লিট আলহামদুলিল্লাহ। এখন দেখো আমরা যেটা করবো 4 নাম্বারটা, ঠিক আছে, 4 নাম্বারটা করব, কিভাবে আসে না আসে একটু বোঝার চেষ্টা করবো স্যার। এটা এটা কিন্তু একটু সিম্পলি বুঝতে হবে, হ্যাঁ, এখানে কিন্তু একটু কথা আছে,
যে আমাদের 4 নাম্বারটা। 4 নাম্বার দেখো যেটা পড়তে চাই সেটা হলো ইন্টিগ্রেশন অফ sec x dx, ইন্টিগ্রেশন অফ sec x dx। ওকে, আচ্ছা। সো এখন দেখো যে আমরা sec x কে কি লিখতে পারি, আমরা কিন্তু চাইলে sec x কে লিখতে পারি 1/cos x। সো লিখে দাও dx উপরে cos x নিচে। ওকে, আচ্ছা লিখে দিলাম। সো এরপর দেখো যে আমার এইটাকে আমি কি লিখতে পারি দেখো তো, সাইন, আমি সাইন পাই বাই 2 প্লাস এক্স ইজ ইকুয়াল টু, এটাকে কি লেখা যায়, এটাকে কজ এক্স লেখা যায়। সাইন পাই বাই 2 প্লাস এক্স, সাইন পাই বাই 2 প্লাস এক্স, এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমি চাইলে কজ এক্স লিখতে পারি। এখন কত ভাই এটাকে কেন কজ এক্স লিখতে পারি, কিভাবে কজ এক্স লিখতে পারি, দেখো স্যার আমরা জানি না, এর যদি একটা ত্রিকোণমিতির বেসিক, তাও হচ্ছে আমি একটু বলে দেই যে আমার যদি তোমার হচ্ছে পাই বাই 2 থাকে, আমার যদি হচ্ছে মানে কোন একটা ত্রিকোণমিতিক রেশিওর সাথে পাই বাই 2 বা 90 ডিগ্রি অ্যাড থাকে, তাহলে যেটা হয় যে আমার ভূমি ও লম্ব পরস্পর ইন্টারচেঞ্জ হয়ে যায়, ভূমি ও লম্ব পরস্পর ইন্টারচেঞ্জ হয়ে যায়। কোন অ্যাঙ্গেলের সাথে পাই বাই 2 যুক্ত করা মানে আমার ভূমি লম্ব হয়ে গেছে, লম্ব ভূমি হয়ে গেছে, ঠিক আছে। সো এরকম হওয়ার কারণে দেখো আমরা সাইন মানে কি জানি, লম্ব বাই অতিভুজ। এখন যদি কোনো কারণে লম্ব ভূমি হয়ে যায় আর ভূমি লম্ব হয়ে যায়, তাহলে আবার লম্বটা সাইন থিতা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। যেমন ধর লিখে দেখাই, ধর আমার সাইন থিতা বা সাইন এক্স ইজ ইকুয়াল টু কি, লম্ব বাই অতিভুজ, তাই না, লম্ব বাই অতিভুজ। এখন ধরো আমি ধরো এই যে কি করলাম, এটার সাথে পাই বাই 2 অ্যাড করলাম। সো পাই বাই 2 অ্যাড করলে অ্যাকচুয়ালি কি হবে জানো, লম্বটা ভূমি হয়ে যাবে, লম্বটা কি হয়ে যাবে, লম্বটা হয়ে যাবে ভূমি, ভূমি হয়ে যাবে লম্ব, অতিভুজ থাকবে অতিভুজের জায়গায়। এই কারণে স্যার আমার ভূমি বাই অতিভুজ জানি কি বলি আমরা, এটাকে বলি আমি cos x। এই কারণে পাই বাই 2, এই কারণে আমরা সাইনের সাথে পাই বাই 2 অ্যাড করলে cos x হয়ে যায়, বুঝতে পারছো। আমরা তো নরমালি হচ্ছে ত্রিকোণমিতির অনুপাতগুলো মুখস্থ করছি কিভাবে, মানে ত্রিকোণমিতি এগুলো কিন্তু ডিরেক্টলি তোমার হচ্ছে যে ওটাকে কি বলে, যে ঠাড়া মুখস্থ করছি। আমরা আসলে আমরা অনেকে এটাও জানি না যে সাইনের সাথে পাই বাই 2 অ্যাড করলে কেন চেঞ্জ হয়, আবার পাই চেঞ্জ করলে কেন চেঞ্জ হয় না। আবার হচ্ছে আমার 4টা কোঅর্ডিনেট আছে, প্রথম কোঅর্ডিনেট সকল ত্রিকোণমিতিক অনুপাত ধনাত্মক, দ্বিতীয় চতুর্ভাগে কেবল কি আমার কোনটা ধনাত্মক, আমার হচ্ছে প্রথম কোঅর্ডিনেটে সব ত্রিকোণমিতিক অনুপাত ধনাত্মক, এইখানে আমার সাইন আর কোসেক ধনাত্মক, ঠিক আছে। এইখানে কি ধনাত্মক, আমার এখানে ধনাত্মক হচ্ছে ট্যান আর কট, এবং এইখানে ধনাত্মক হচ্ছে আমার কজ আর সেক। কেন, কেন আমার এখানে সাইন আর কোসে কি হয়, কেন আমার এখানে কজ আর সে কি হয়, কেন আমার এখানে ট্যান আর কটি হয়, তুমি কি জানো, যদি না জেনে থাকো জানবা, যদি না জেনে থাকো সব বেসিক কনসেপ্ট গুলো জানবা স্যার, ঠিক আছে, এগুলো জানতে হবে। আচ্ছা, তো তাহলে এখন স্যার যে আমি তো তাহলে কি বুঝলাম, যে আমি হচ্ছে সুন্দর মতো এখানে লিখি যে আমি cos x এর বদলে কি লিখতে পারি, sin পাই বাই 2 প্লাস এক্স, এটাকে কিন্তু এভাবে লেখা যায়, এটাকে sin পাই বাই 2 প্লাস এক্স লেখা যায়। আচ্ছা, তো এখন স্যার দেখো আমরা কি জানি, এখন আমি এইটাকে একটু এভাবে ভেঙে লিখবো। কেমনে ভাঙবেন ভাইয়া, dx এর জায়গায় dx থাকবে, সাইনের জায়গায় সাইন থাকলো। এখন আমি যেটা করব স্যার, অ্যাঙ্গেলের মধ্যে এইখানে নিব একটা 2, এইখানে নিব একটা হাফ, মানে ভেতরেই স্যার একটা 2 নিলাম, একটা হাফ নিলাম, একটা 2 নিলাম, একটা হাফ নিলাম, ঠিক আছে। তো এমনি করে কি লাভটা হইলো, কি মহাভারতটা শুদ্ধ করে ফেলছেন ভাইয়া, হ্যাঁ, লাভের লাভ তো কিছু হলো না, লাভের লাভ কি হলো দেখো, এখনই দেখবা লাভের লাভ কি হয়েছে আমার, ঠিক আছে, লাভের লাভ কি হয়েছে একটু পরেই দেখবা তোমরা। আচ্ছা, তো এখন দেখো স্যার যে কি হবে দেখো তো, তো যারা হচ্ছে একটু সূক্ষ্ম চিন্তা করতে পারতেছো তারা কিন্তু বুঝবা। আচ্ছা, ওইটা বুঝার আগে আমি একটু সুন্দর করে লিখে নেই, সাইন টু হাফ দিয়ে ভেতরে গুণ দাও, পাই বাই 2 এর সাথে হাফ গুণ হলে পাই বাই 4, এবং হাফের সাথে এক্স গুণ হলে কি হবে তোমার এক্স বাই 2, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো স্যার যে কি হবে, আহ আমি এই পুরোটাকে মনে মনে এক্স ধরি, আমি হচ্ছে স্যার এই পুরোটাকে মনে মনে এক্স ধরে নেই, আমি এই পুরোটাকে মনে মনে এক্স ধরে নেই স্যার, ঠিক আছে। আচ্ছা, তো এখন তোমরা আমাকে বলো তো সাইন টু এক্স এর ফর্মুলা কি, আমার সাইন টু এক্স এর ফর্মুলা হচ্ছে 2 sin x cos x, 2 sin x cos x, ঠিক আছে। আচ্ছা, ভালো কথা, 2 sin x cos x ফর্মুলা। তো তাহলে স্যার দেখো যে কি হবে এখন, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই লিখে দাও 2 sin x
cos x, 2 sin x cos x, তাই না? আচ্ছা, কি ঠিক আছে? তো গেল এটা। সো তাহলে স্যার দেখো এই যে আমার তো এটা তো 2 আর এর এই পুরোটা তো হচ্ছে x, তো আমরা এখানে sin 2x এর ফর্মুলা পড়ছি। সো sin 2x এর ফর্মুলা কি হবে? 2 sin x cos x, ঠিক আছে? বললাম না ত্রিকোণমিতি ছাড়া জীবন অচল, ত্রিকোণমিতি ছাড়া জীবন অচল, প্রচুর ত্রিকোণমিতি লাগবে তোমার, ঠিক আছে? আচ্ছা, এখন স্যার দেখো, এখন কি আগের সিস্টেম পড়ছে না? এই পুরোটাকে মনে মনে x ধরো, এটাকেও মনে মনে x ধরো। তো তাহলে এবং এই হাফ তো ফালতু জিনিস, হাফটাকে উপরে উঠে দাও, এই হাফটাকে এম লিখে দাও, হাফ। আচ্ছা ঠিক আছে। তো এখন তাহলে কি হলো দেখো তো, যে এই যে আমার ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই সাইন টু দি পাওয়ার এম এক্স কস টু দি পাওয়ার এন এক্স, এই ফর্মুলায় পড়ে গেছে আমার, কিন্তু এই ফর্মুলা এখন পড়ে গেল। সো এই ফর্মুলায় পড়ে গেলে জানি কি হবে, এই যে আমি হচ্ছে পাওয়ার গুলোকে যোগ দিব, এরপর কি করব, সেক টু দি পাওয়ার পিএক্স দিয়ে ওপরের নিচে গুণ দিব, সেক টু দি পাওয়ার পিএক্স দিয়ে ওপরের নিচে গুণ দিব স্যার, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে দেখো আমার এইখানে দেখো যে তোমার সাইনের পাওয়ার 1 কজ এর পাওয়ার 1, আমার এখানে সাইনের পাওয়ারটাও হচ্ছে 1, কজ এর পাওয়ারটাও হচ্ছে 1, দুইটার পাওয়ার 1 1 করে, ঠিক আছে? তো এখন দেখো কি হবে, এখন হইতেছে যে এই কারণে সুন্দর মতো উভয় পক্ষকে সেক স্কয়ার পাই বাই 4 প্লাস এক্স বাই 2 দিয়ে গুণ দাও, ঠিক আছে? উভয় পক্ষকেই, মানে আমার উভয় পক্ষ বলতে ওপরেও নিচেও, উভয় পক্ষ বলতে অ্যাকচুয়ালি ওপরেও নিচেও স্যার, ঠিক আছে? সেক স্কয়ার পাই বাই 4 প্লাস এক্স বাই 2 ইনটু, যে আমার যা ছিল তো থাকবেই, আমার যা ছিল ওগুলো তো থাকবেই, পাই বাই 4 প্লাস এক্স বাই 2 ইনটু কস পাই বাই 4 প্লাস এক্স বাই 2, এগুলো কিন্তু অ্যাজ ইউজুয়াল নরমালি থেকে যাবে, এগুলো কিন্তু নরমালি থেকে যাবে স্যার, ঠিক আছে? আচ্ছা, সো এরপর দেখো স্যার যে কি হবে, আমি কিন্তু একটু আগেই বলছি আমার হচ্ছে সেক স্কয়ার, তো সেক স্কয়ার ভাঙালে কি হবে, 1 বাই কজ স্কয়ার। তো ওই কজ স্কয়ার গুলার মধ্যে একটা কজ স্কয়ার এবং এই কজ স্কয়ারটা অ্যাকচুয়ালি কাটা যাবে, এবং যেই কজ স্কয়ারটা অবশিষ্ট থাকবে ওইটা আমার এই সাইনের সাথে মিলে ট্যান বানাবে, এই সাইনের সাথে মিলে ট্যান বানাবে, তাই না? আমি তো একটু আগে বলছিলাম যে দেখবা সবসময় আমার নিচে একটা ট্যানই আসে, আমার নিচে সবসময় একটা সিঙ্গেল ট্যানই আসবে, মানে একটা সিঙ্গেল ট্যান বলা যায় না, আমার সাইনের ঘাত যত থাকবে তত ঘাত বিশিষ্ট ট্যান আসবে, আমার সাইনের ঘাত যত থাকবে তত ঘাত বিশিষ্ট ট্যান আসবে। আমার সাইনের ঘাত যদি 2 হইতো তাহলে আমি নিচে ট্যান স্কয়ার পাইতাম, আমার সাইনের ঘাত যদি 3/2 হইতো আমি নিচে 3/2 পাইতাম। আমার যেহেতু এখানে সাইনের ঘাত 1, সো আমি নিচে এক ঘাত বিশিষ্ট কিছু একটা পাবো, সো আমি নিচে এক ঘাত বিশিষ্ট কিছু একটা পেয়ে যাবো স্যার, ঠিক আছে? আচ্ছা, সো এখন দেখো যে আমার উপরে থাকলো আচ্ছা ডিএক্স, ডিএক্স লাগবে। দেখো আমার উপরে থাকলো হচ্ছে হাফ সেক্স স্কয়ার পাই বাই 4 প্লাস এক্স বাই 2 ডিভাইডেড বাই, আমার নিচে আলটিমেটলি কি থাকবে, সাইনের পাওয়ার যত তত ঘাত বিশিষ্ট ট্যান, সাইনের পাওয়ার 1, সো ঘাত আমার অ্যাকচুয়ালি 1। এছাড়াও তোমার এমনি বিশেষ নয়, আমি যেভাবে এর আগের ম্যাথে ভেঙে ভেঙে দেখাইছি ওভাবে ভেঙে ভেঙে করতে পারো তুমি চাইলে। এবং দেখো এখানে কি আমার নরমালি ডিএক্স এর জায়গায় ডিএক্স থাকবে, এটা নিয়ে তো আমার কোনো সমস্যা নাই। আচ্ছা, তো এখন কথা হলো এই যে জেড ধরে নাও, লেট কাকে জেড ধরবা, নিচে যেটা আছে ওটাকে জেড ধরতে হয়, ঠিক আছে? সো লেট জেড ইজ ইকুয়াল টু 10 পাই বাই 4 প্লাস এক্স বাই 2, ঠিক আছে? পাই বাই 4 প্লাস এক্স বাই 2, ওকে? আচ্ছা, সো এরপর দেখো স্যার যে এখন ডিফারেন্সিয়েট করে দাও, তো তাহলে কি হবে, ডিজেড ইজ ইকুয়াল টু আমার 10 পাই বাই 4 প্লাস এক্স বাই 2 মানে কি, তোমার সেক স্কয়ার পাই বাই 4 প্লাস এক্স বাই 2, সেক্স স্কয়ার পাই বাই 4 প্লাস এক্স বাই 2, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা, এরকম কিছু একটা দিলাম, ওকে? তো অ্যান্সার গুলো সেভাবে দিলাম, মানে হ্যাঁ আমরা তো নরমালি কি আমরা জানি হচ্ছে তোমার tan x কে ইন্টিগ্রেট করলে কি আসবে, তোমার sec স্কয়ার x আসবে, তাই না? সো ডিরেক্টলি ওটা লিখে দিলাম, ঠিক আছে? মানে আমার অ্যাঙ্গেল যা আছে ওটা দিয়ে লিখে দিলাম, এবং এরপরে আমার কাজ কি, এরপর আমার কাজ হচ্ছে x এর সাথে সহগ যত আছে, x এর সাথে সহগ যত আছে ওটা কি করে দেওয়া, x এর সাথে যত সহগ আছে ওটা নট সিম্পলি গুণ করে দেওয়া, x এর সাথে সহগ যত আছে ওটা কি করা, গুণ করে দেওয়া। এখন দেখো স্যার আমার এই যে এখানে x/2 মানে কি, আমরা জানি x/2 মানে হচ্ছে অ্যাকচুয়ালি হাফ x, তাই না? তো তার মানে আমার হচ্ছে দেখো এই যে x এর সাথে সহগ হচ্ছে হাফ, x এর সাথে সহগ হচ্ছে হাফ, সো সহগটা গুণ করে দাও, সহগটা
গুণ করে দাও স্যার, ঠিক আছে। এবং যেহেতু এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, লাস্ট হবে ডিএক্স। যেহেতু আমার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, সো লাস্টে কি হবে, আমার লাস্টে হয়ে যাবে ডিএক্স, ঠিক আছে। আচ্ছা, তো হইলো, ভালো কথা। তো এখন এই যে বসায় দাও, তো তুমি যদি একটু ভালো মতো চিন্তা করো তাহলে দেখবে, এই দেখো, এই যে আমার হাফ সহ, আমার এই হাফ সহ যা আছে এই পুরোটা কি হয়ে গেছে, পুরোটা হচ্ছে ডিজেড হয়ে গেছে। এবং আমার নিচে যা আছে এটাকে তো আমি আগেই জেড ধরছি। সো তুমি মাহাত্ম্যটা বুঝতে পারলা, যে আমার হচ্ছে অ্যাকচুয়ালি এমন জিনিসপত্রকেই জেড ধরতে হবে যাতে বাকিগুলো সিস্টেমে পড়ে যায়, যাতে আমার বাকি জিনিসগুলো ফরম্যাটে চলে আসে, যাতে আমার সবগুলো সিস্টেমে পড়ে যায় এবং আমার বাকি সব জিনিসপত্র ফরম্যাটে চলে আসে, ঠিক আছে। তো দেখো এখানে আমি কি পাইলাম, এলএন জেড প্লাস সি। জেড এর মান কি বসাবে, অবশ্যই তুমি বসাবা এলএন ট্যান, আহা, হ্যাঁ, ln tan x/2 প্লাস π/4 প্লাস c। আমি কি স্যার তোমাদেরকে বুঝাইতে পারছি? ওকে, ঠিক আছে। সো ব্যাপারটা হচ্ছে এরকম। সো স্যার আমার অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই রকম, ঠিক আছে। আচ্ছা, তো গেল স্যার। তো হচ্ছে বুঝতে পারছো, সো এই যে এইটা হচ্ছে আমার ফর্মুলা অ্যাকচুয়ালি। সো আমার কিন্তু ফর্মুলা এই একটাই না, আমার হচ্ছে তোমার ফর্মুলা কিন্তু এই একটাই না, sec x এর এটা হচ্ছে একটা ফর্মুলা, আরো একটা ফর্মুলা আছে, এটার আরো একটা রূপ আছে। ওইটাই হচ্ছে আমরা মেইনলি বেশি ইউজ করি, ওইটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমরা সবচেয়ে বেশি ইউজ করি, ঠিক আছে। ওকে, আচ্ছা, তো দেখো স্যার যে কি হবে, তাহলে কি করব, এই যে আমার আরেকটা যে পদ্ধতি আছে sec x কে ইন্টিগ্রেশন করার যে আরেকটা পদ্ধতি আছে, আমরা হচ্ছে ওরে দেখবো এখন, ঠিক আছে। তো চলো দেখি। তো দেখো এই যে আমার নরমালি sec x আছে, ঠিক আছে। এখন আমি যেটা করব, এটাকে ইন্টিগ্রেশন করার জন্য একটা সিস্টেম ফলো করতে হয়, এটাকে ইন্টিগ্রেশন করার জন্য একটা বিশেষ নিয়ম ফলো করতে হয় স্যার, ঠিক আছে। এই কারণে এই ইন্টিগ্রেশনটা পরীক্ষা আসে বেশি, নরমালি প্রুফ করতে বলে এটা, ঠিক আছে। এই যে আমি যে সলভ করবো এখন, এটা হচ্ছে একটা বিশেষ নিয়মে, বিশেষ টেকনিকে সলভ করা লাগবে, বিশেষ টেকনিকে সলভ করা লাগবে। আমার ইন্টিগ্রেশনে তুমি দেখবা কিছু কিছু ম্যাথ দেখবা যে টেকনিক দিয়ে হচ্ছে, আমাকে কিছু কিছু টেকনিক মনে রাখা লাগতেছে এবং সেটা পরীক্ষা হলে অ্যাপ্লাই করা লাগতেছে, কিছু টেকনিক মনে রেখে সেটা পরীক্ষা হলে অ্যাপ্লাই করা লাগতেছে, ঠিক আছে। এবং সেটার মধ্যে এটা একটা, এইখানে যেটা করতে হবে, তুমি পরের লাইনে, তুমি যেটা করবা পরের লাইনে হচ্ছে ইয়া করবা, তুমি পরের লাইনে sec x প্লাস tan x দিয়ে ওপর নিচে গুণ দিবা, তুমি হচ্ছে sec x প্লাস tan x দিয়ে ওপরে নিচে হচ্ছে কি করবা, গুণ দিয়ে দিবা স্যার, ঠিক আছে। আচ্ছা ভাই, গুণ দিলাম, সমস্যা নাই। তো এখন গুণ দেওয়ার পর তুমি কি করবা জানো, গুণ দেওয়ার পর তুমি যেটা করবা, নিচে যা আছে, আমার নিচে যা আছে ওটাকে কি করবো, ওটাকে জেড ধরবা, আমার নিচে যা আছে ওটাকে জেড ধরবা স্যার, ঠিক আছে। ধরি লেট জেড ইজ ইকুয়াল টু আমার sec x প্লাস tan x, ওকে। আচ্ছা, সো এখন ডিফারেন্সিয়েশন করো, সো তাহলে z হবে কি dz। আমরা জানি sec x কে ডিফারেন্সিয়েশন করলে আমার কি আসে, sec x tan x, এবং tan x কে আমার ডিফারেন্সিয়েশন করলে চলে আসবে sec স্কয়ার x। এবং আমার যেহেতু x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছে, আমার লাস্টে কি আসবে, লাস্টে আসবে dx। তো তার সাথে দেখো এখানে আমি কি পাই, সুতরাং dz কি হবে, আমার dz হয়ে যাবে, আর তুমি শুধু sec x কমন নাও, তাহলে কি আসে, tan x প্লাস sec x dx, tan x প্লাস sec x dx, ঠিক আছে। ওকে, তো এই হচ্ছে অবস্থা, কি বুঝতে পারছো? ওকে, আচ্ছা, তো গেল স্যার, আমরা বুঝছি, একটু কোনো প্রবলেম নাই, মানে এইটুকু হচ্ছে আমি মোটামুটি পারলাম, এইটুকু হচ্ছে আমি মোটামুটি পেরে গেছি স্যার, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো যে এইটুকু করলাম, হ্যাঁ। আচ্ছা, তো তুমি যদি একটু তাকাও এখানে, তাহলে কি দেখবা, এই যে, এই যে এটা কি হয়ে গেছে, আইহা, এটা তো পুরা কেমনে কি হলো, দেখছো কেমনে কি হলো, এই পুরাটা আমার কি হয়ে গেল, এই পুরাটা আমার হয়ে গেল ডিজেড ডিভাইডেড বাই নিচে যা আছে ওকে তো জেড ধরছি, কি বুঝতে পারছো। এইটাকে বলা হয় বাই এ ইন্টেলিজেন্স থট, বাই এ ইন্টেলিজেন্ট থট, ঠিক আছে, একটা বুদ্ধিমান চিন্তা, বাই এ ইন্টেলিজেন্ট থট, ঠিক আছে। মানে একটা
সূক্ষ্ম বুদ্ধি দিয়ে চিন্তা করে আমরা ওপর নিচে sec x plus tan x গুণ দিলাম, দেন আমার এরকম কিছু একটা চলে আসলো স্যার। ঠিক আছে, এগুলা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার কি বলে মনে রাখার মতো বা মুখস্থ করার মতো জিনিসপত্র, যে আমার এখানে অ্যাকচুয়ালি ওপর নিচে এটাই গুণ দেওয়া লাগবে, গুণ না দিলে আমার ইন্টিগ্রেশনটা হবে না। হ্যাঁ, এরকম হাতে গোনা 2-3টা অঙ্ক আছে পুরো ইন্টিগ্রেশনে। ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নাই, হাতে হাতে গোনা 2-3টা আছে, আর বাকিগুলো তুমি দেখলেই বুঝবা কি করতে হবে না করতে হবে। তো এখন দেখো স্যার, এই যে আমরা জানি এই যে এটার ইন্টিগ্রেশন হচ্ছে ln z প্লাস c, z এর মানটা বসায় দাও, ln sec x প্লাস tan x প্লাস c, তাই না স্যার? ওকে, আমার অ্যান্সার কিন্তু চলে আসবে অনেকটা ওইরকম, আমার অ্যান্সার কিন্তু চলে আসবে অনেকটা ওইরকম স্যার। ঠিক আছে, আচ্ছা তো হইলো। তো আমি কিন্তু তাহলে দুইটা ফর্মুলা পেয়ে গেলাম, এটা হচ্ছে আমার একটা ফর্মুলা, ওই যার উপরে যে লিখছি ওটা হচ্ছে আরেকটা ফর্মুলা। কই, হ্যাঁ, সো আমি কিন্তু দুইটা ফর্মুলা পেয়ে গেছি, দুইটা একটু মাথায় রাখবো। ঠিক আছে, তো এরপর দেখো, এরপর হচ্ছে আমার অ্যাকচুয়ালি আরো কিছু ফর্মুলা আছে, এরপর হচ্ছে আমার অ্যাকচুয়ালি স্যার হচ্ছে আরো কিছু ফর্মুলা আছে। তো ওই ফর্মুলা গুলো হচ্ছে স্যার আমি আর দেখাই দিতেছি না, ওই ফর্মুলা গুলো হচ্ছে স্যার তোমাদের বাসায় হোমওয়ার্ক থাকলো, আমাদের বইয়ে কিন্তু ওগুলো করে দেওয়া আছে। সো তোমরা হচ্ছে জাস্ট একটু ওগুলো দেখে নিবা, তোমরা হচ্ছে জাস্ট একটু ওগুলো দেখে নিও। ঠিক আছে, জাস্ট একটু ওগুলো দেখে নিও, তাহলেই হবে। ঠিক আছে, যেমন ধরো এই যে আমাদের এখানে একটা আছে, কোনটা, ধরো তোমার এই যে আমাদের বইয়ে 5 নাম্বারটা, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস x স্কয়ার। ঠিক আছে, আচ্ছা তো এখন দেখো স্যার, যে এইটার হচ্ছে ইন্টিগ্রেশন করলে আমার ডিরেক্টলি কি আসবে, 1 ডিভাইডেড বাই a tan ইনভার্স x বাই a, 1 ডিভাইড বাই a tan ইনভার্স x বাই a প্লাস c। সো এগুলো সূত্র, এগুলো কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, এগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে খুব ভালো মতো। ঠিক আছে, আর এরপর দেখো আমার 6 নাম্বার যে ফর্মুলাটা আছে সেটা হলো ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার। এইটার হচ্ছে আমার কি হবে, এইটার হচ্ছে আমার যোগজীকরণ হবে 1 ডিভাইডেড বাই টুয়াইস a ln a প্লাস x ডিভাইডেড বাই a মাইনাস x। এখানে এটা কি ভাইয়া, এখানে a হচ্ছে যে কোনো কনস্ট্যান্ট, এই যে আমার এখানে এই যে এখানে a, আবার এইখানে a, এগুলো হলো আমার যে কোনো কনস্ট্যান্ট, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমার যে কোনো ধরনের কনস্ট্যান্ট হতে পারে এগুলো। ঠিক আছে, যে কোনো ধরনের কনস্ট্যান্ট হতে পারে। আচ্ছা, এবং এরপর হচ্ছে দেখো আমরা হচ্ছে 6 নাম্বারের প্রুফটা আমি একটু দেখাবো। হ্যাঁ, 6 নাম্বারের প্রুফটা আমি একটু দেখাবো। তো এরপর দেখো আমাদের 7 নাম্বারটা কি, 7 নাম্বারটা হচ্ছে dx ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার, এটার ফর্মুলা হচ্ছে 1 ডিভাইডেড বাই টুয়াইস a ln x মাইনাস a ডিভাইডেড বাই x প্লাস a। এবং এখানে তো আমার প্লাস c আছেই, আমার এখানে তো প্লাস c আছেই। ঠিক আছে, কি বুঝতে পারছো? এদের মধ্যে খেয়াল রেখো কিন্তু, একটাতে কিন্তু ওপরে প্লাস, একটাতে ওপরে মাইনাস। ঠিক আছে, সো খেয়াল রাখবা, এগুলো হচ্ছে একটু খেয়াল রাখবা। আর হচ্ছে আমার আরেকটা যেটা আছে সেটা হলো, যদি আমার এরকম থাকে যে 8 নাম্বার, integration of dx divided by root over a square minus x square, root over a square minus x square, যদি এরকম কিছু থাকে তাহলে কি হবে জানো, তাহলে আমার হয়ে যাবে তোমার sin ইনভার্স x বাই a, sin ইনভার্স x বাই a প্লাস c, এটা হয়ে যাবে। ঠিক আছে, এইটা হয়ে যাবে। এছাড়াও আরো কিছু ফর্মুলা আমাকে জানতে হবে, তোমরা যদি বইয়ের দিকে তাকাও তাহলে দেখবা বিশেষ আকারের যোগজ দেওয়া আছে, বিশেষ আকারের যোগজ দেওয়া আছে। তো আমরা যখন, আমি তো হচ্ছে বই থেকে সিরিয়ালি করতে থাকবো, যখন আমার ওই বিশেষ ধরনের যোগজ চলে আসবে তখন আমি তোমাকে ওই থিওরিটা বুঝায় দেন বলবো এই ম্যাথগুলা এই টাইপের মধ্যে পড়ছে, এই ম্যাথগুলো এই টাইপের মধ্যে পড়ছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো এরপর দেখো যে আমার 9 নাম্বার আছে যেটা, সেটা হলো এই যে আমার যদি এরকম থাকে dx ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার, রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার, যদি স্যার আমার এরকম থাকে তাহলে কি হবে, তাহলে আমার হবে স্যার ln x প্লাস এখানে যা আছে তাই, ln x প্লাস এখানে যা আছে তাই। কি স্যার বুঝতে পারছো? আচ্ছা, এখন স্যার দেখো আমি হচ্ছে a স্কয়ার প্লাস x স্কয়ার করলাম, এবং আমি হচ্ছে এখানে a স্কয়ার মাইনাস x স্কয়ার করলাম, তাহলে এখন তোমরাই বলো তো কি বাকি আছে। সো এখন তোমরা আমাকে বলো ভাই একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে রুট ওভার এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার, রুট ওভার এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার, এটা কি হবে, এটা বাকি আছে, এটা কি হবে, এটা বাকি আছে। সো এটা কি হবে স্যার, দেখো এটাও হচ্ছে আমার সেম ln x প্লাস এখানে যা আছে তাই। ঠিক আছে, ln x প্লাস এখানে যা আছে তাই, এখানে কি আছে, এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার। ঠিক আছে, ওকে,
আচ্ছা, তো গেল স্যার, ঠিক আছে। সো এই দেখো আমার এটা হয়ে গেল, সিম্পলি হয়ে গেল স্যার, ঠিক আছে। এবং আরো ফর্মুলা আছে, আরো ফর্মুলা কি ভাই, আর কত ফর্মুলা দিবেন মিয়া, দূর। কিচ্ছু করার নাই স্যার, কিচ্ছু করার নাই, আমার হাত পা বাঁধা, ফর্মুলা তো পড়তে হবে, আমার তো হাত পা বাঁধা, ফর্মুলা তো পড়তে হবে, তাই না? আচ্ছা, তো এবং দেখো একটা ফর্মুলা যেটা আছে সেটা হলো যে আমার নরমালি ইন্টিগ্রেশন অফ রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা যখন নির্দিষ্ট যোগজ করব, আমরা যখন নির্দিষ্ট যোগজ পড়বো তখন কিন্তু আমার এটা লাগবে, তখন কিন্তু আমার এটা লাগবে। এটার ফর্মুলাটা কি লিখে রাখো, এক্স বাই টু এরপর যা আছে তাই, এক্স বাই টু এরপরে যা আছে তাই, প্লাস এ স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, ঠিক আছে। তো তুমি যদি এই ফর্মুলা মনে রাখো, তোমার অঙ্ক হয়ে যাবে 2 লাইনে। তুমি যদি এই ফর্মুলা মনে না রাখো, তোমাকে এটা ডিরাইভ করতে হবে বিশাল ভাবে, বা অনেক বড় করে বিশাল ভাবে ডিরাইভ করতে হবে, অথবা অনেক বড় করে ডিরাইভ করতে হতে পারে, ঠিক আছে। তো এই কারণে তুমি সরাসরি সূত্র মনে রাখবা, তুমি এই কারণে হচ্ছে সরাসরি সূত্র মনে রাখবা স্যার, ঠিক আছে। সরাসরি সূত্র মনে রাখলে ফায়দা অনেক, যে তুমি খুব ইজিলি ম্যাথ গুলো করতে পারবা স্যার, ঠিক আছে। তো আজকে হচ্ছে আমরা মোটামুটি ফর্মুলা গুলো পড়লাম স্যার। আমরা ইনশাআল্লাহ নেক্সট দিন থেকে ধুমায় ম্যাথ করব, ঠিক আছে, নেক্সট দিন থেকে ধুমায় ম্যাথ করব। ততদিন পর্যন্ত স্যার সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ।